একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। নমস্কার, আমি পারমিতা ব্যানার্জি কলকাতা থেকে। তো চলো আজকে আমার সময়টা কিভাবে কাটলো সারা দিনটা সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো এদিকে কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর এদিকে দেখো আমি আজকে করছি ডিমের ঝোল। তার জন্য কিন্তু সব রকম মানে পেঁয়াজ টিয়াজ রসুন আদা এগুলো সব কেটে নিচ্ছিলাম, আলু। তো অনেক দিন থেকে একভাবে মাছ খাচ্ছে আর ভালো লাগছিল না, তো ভাবলাম যে আজকে একটু ডিমের ঝোল করে নিই একটু হালকা করে। তো আজকে কিন্তু কেউই ডিমের কষা কষা যে তরকারি হয় সেটা কেউই খেতে চাইছিল না, একটু ঝোল ঝোল পছন্দ বলছিল যে একটু ঝোল ঝোল করলে ভালো হয়। তো আজকে একটু ঝোল ঝোল মতন করেই ডিমটা করেছিলাম। তো সেইটারই প্রস্তুতি চলছে দেখো। আর তার মধ্যে কিন্তু আমাদের এখানে কিন্তু খুব মেঘ ডাকছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। কাদের এদিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানিও তো। আমাদের এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। এদিকে কিন্তু আমি মিক্সার মেশিনে সব মশলা মানে ইয়েগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন ওগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে কিন্তু আমি আলুও কেটে নিচ্ছিলাম, আজকে কিন্তু ডিমটা আলু দিয়েই করব। তো তার জন্য কিন্তু আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছিলাম দেখো। আর তার মধ্যেও কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি, মানে শুধু যে রান্না করছি তা না, তার সঙ্গে কিন্তু মানে ঘর টর পরিষ্কার করা, বেডরুমটাকে ক্লিন করা এগুলো কিন্তু করছিলাম। এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি দেখো, ভাতও হচ্ছে। আর এদিকে কিন্তু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাত হচ্ছে একদিকে কিন্তু ডিম সেদ্ধ হচ্ছে দেখো। আর এই হাঁড়িটা দেখো কি কিউটটা, ছোট্ট একটা দেখতে, যেটা ডিম সেদ্ধ হচ্ছে দেখো কি কিউট দেখতে, ছোট্ট একটা হাঁড়ি। এই হাঁড়িটা কিন্তু খুব আমার পছন্দের একটা হাঁড়ি। তো প্রথমে কিন্তু আমি ডিমটা সেদ্ধ করে দেখো ডিমটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এইটাকে ভেজে তুলে নেব। তারপরে কিন্তু আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আর ডিমটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু ফোড়ন দিয়ে আমি কিন্তু আলুটা দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে ভেজে তারপরে মশলা দিয়ে কিন্তু আমি কষাবো। আমি কিন্তু মাঝে মাঝে ডিমের কারি যেটা বলে একদম কষা কষা সেটাও করি, আমার কিন্তু ওটা খেতেই বেশি ভালো লাগে ঝোলের থেকে। আর ওরা একটু ঝোলটা পছন্দ করে বলে ওই জন্য ঝোল করলাম আজকে, কিন্তু আমার কিন্তু বেশি কারিটাই ভালো লাগে খেতে। তো দেখো মশলা দিয়ে আমি কিন্তু ভালো করে আর কি কষিয়ে নেব আলুটাকে। এইদিকে রান্না করছি আর সাইডে কাজগুলোও করছিলাম, সেগুলো আর তোমাদের ক্লিপটা নেওয়া হয়নি। দেখো ভালো করে, আর মশলাটা যত কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হয়। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে যেও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, সবাইকে কিন্তু তাহলে আমি ধন্যবাদটা জানাতে পারবো। আর তোমাদের ওখানে যদি বৃষ্টি হয় সেটাও একটু বলো, আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখো এদিকে কিন্তু আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। প্রথমে পেঁয়াজ রসুনটাকে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু মিক্সি ধোয়া যে জলটা সেটাও দিয়ে আমি কিন্তু ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আমি জল দিয়ে দেব। আর সত্যি কথা বলতে কি সেদিন কিন্তু হালকা ডিমের ঝোলটা করলেও কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, ভালো হয়েছিল। দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা, দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জল দিয়ে ঢেকে দেব। দেখো এবার আমি জল দিয়ে একটু আজকে হালকা করে করছি বলে জলটা একটু বেশি দিলাম। আর তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, দেখো আমি এদিকে ভয়েস ওভার করছি আর এদিকে কিন্তু প্রচণ্ড মেঘ ডাকছে। সাউন্ডটা তোমাদের কাছে যাচ্ছে কিনা জানি না, কিন্তু প্রচণ্ড মেঘ ডাকছে এদিকে। দেখো ঢেকে দিয়েছি,
দেখো আমার কিন্তু ডিমের ঝোলটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল করেই করেছি। আর তার সঙ্গে কিন্তু ছেলেও এইদিকে কম্পিউটার নিয়ে বসেছিল। দেখো ছেলেকে কিন্তু এখন আর কম্পিউটার চালিয়ে দিতে হয় না, ও নিজেই কিন্তু চালাতে পারে। তো প্রথমে পেন্ট করছিল, তারপরে কিন্তু একটু গেম খেলে নিচ্ছিল কম্পিউটারে। ও কিন্তু এখন কম্পিউটার মোটামুটি ভালোই চালাতে পারে, ওকে আর চালিয়ে দিতে হয় না, ও নিজে নিজেই সব বের করে নিজে নিজেই করে। আর কী বলতো, অনেক ছোটোবেলা থেকে কিন্তু কম্পিউটারে শিখে গেছে। আর মানে এখন আমি যতটা না জানি তার থেকে মানে ও বেশি জানে, ও অনেক কিছুই জানে। আর ছোটোর থেকে কিন্তু কম্পিউটারটা করে, একা একাই করে। তো ওইদিকে গেম খেলছিল, আমি ভাবলাম যাক একটু আমি ফুল গাছগুলো একটু দেখে নিই আর তোমাদেরকে একটু দেখাই। দেখো আমার এই হোয়াইট কালারের যে গোলাপটা, দেখো কি সুন্দর করিয়ে এসছে, ফুলগুলো ফুটছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছ। দেখো এদিকে দুটো, এদিকে একটা, তিনটে, আর এদিকে কিন্তু রঙ্গন, হোয়াইট কালারের রঙ্গনটাও ফুটছে। আর এর মধ্যে কিন্তু বৃষ্টিটাও নেমে গেছে, দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। আর বাইরে বৃষ্টি পড়লে না কি ভালো লাগে দেখো। তার মধ্যে দেখো এই আম গাছে দেখো কাকগুলো, যেহেতু বৃষ্টি পড়েছে না ওদের গায়ে, আর মানে প্রথম বৃষ্টি, ওরাও কিন্তু একটু দেখো কেমন করছিল আর বারবার খুব ডাকছিল। সাউন্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যাই হোক। দেখো বাইরে খুব বৃষ্টি পড়ছে, শুরু হয়ে গেছে। আর আমার গাছগুলোতেও কিন্তু ভালো ফুল হচ্ছে। দেখো দেখো কি সুন্দর ফুল ফুটছে, এগুলো কিন্তু বেশ ভালো ফুলগুলো হয় জানো তো। আর চলো এই বারান্দা থেকে বারান্দার গাছগুলো দেখাই তোমাদেরকে। দেখো ভালোই বৃষ্টি পড়ছে। আর দেখো আমার এই বারান্দার গাছগুলোতেও কিন্তু সব কড়ি এসছে। দেখো এই ইয়েলো কালারের রঙ্গনটা, এটা কিন্তু এর আগেবার প্রচুর ফুল হয়েছিল, আর ফুলগুলো অনেক দিন ছিল। পুরো একটা ফুল হয়েছিল পুরো ফুটবলের মতন, মানে আমার নিচ থেকে যে তাকালে না জানলা দিয়ে দেখা যায় দোতলার ওপরে ফুলটা ফুটে আছে, এত সুন্দর লাগে দেখতে, পুরো গোল হয়ে ফুটে থাকে, মানে পুরো ফুটবলের মতন গোল হয়ে, দারুণ লাগে দেখতে গো এই ফুলটা। আর এটা মানে কিনে আনার পর থেকে একভাবে ফুল দিয়ে যাচ্ছে, এত পরিমাণে ফুল দিয়েছে এই গাছটা। তার সঙ্গে কিন্তু আমার বেল ফুলও প্রচুর করে এসছে, ওটাও কিন্তু ভালো ফুল ফুটছে। দেখো কি পরিমাণে মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তাহলে টাটা, ভালো দেখা হচ্ছে।